গুরু পূর্ণিমা। প্রব্রাজিকা অমলপ্রাণা। পত্রিকার ২০তম বর্ষ, প্রথম সংখ্যা। হিন্দু ধর্মে গুরু শিষ্যের সম্পর্ক বহু জন্ম জন্মান্তর ব্যাপী, অতি গভীর, ব্যাপক আর সুদৃঢ়। গুরুকে আধ্যাত্মিক জগতের কর্ণধার বলা হয়। শিষ্যকে সঠিক পথে পরিচালিত করে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়াই গুরুর কাজ। শিষ্য তার অভীপ্সিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তার যাবতীয় দায় গুরুর। গুরুকে শাস্ত্র বলেন, যারা অধীত বেদ বেদান্ত, যারা ব্রহ্মজ্ঞ, যারা অপরকে অভয়ের পারে নিতে সমর্থ, তাঁরাই গুরু। যিনি সৎ চিৎ আনন্দ স্বরূপ পরম ব্রহ্ম, তিনি শিষ্যের প্রতি কৃপায় শরীর ধারণ করে গুরুরূপে আবির্ভূত হন। গুরুতে তাই মানুষ বুদ্ধি করতে নেই। এ বিষয়ে শাস্ত্র বলেছেন, প্রতিমাসু শিলাজ জ্ঞানম মন্ত্রে চাক্ষর ভাবনম গুরৌ মনুষ্য বুদ্ধির বা নরকে নিয়তম নয়েত। প্রতিমাকে প্রস্তরখণ্ড মাত্র ভাবলে, মন্ত্রকে সামান্য অক্ষর জ্ঞান করলে, আর গুরুকে সাধারণ মানুষ মনে করলে নরক প্রাপ্তি হয়। নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তি নিয়ে গুরু নির্দিষ্ট পথে চলে তাঁর প্রসন্নতা লাভই শিষ্যের কাম্য। তাহলেই সে পরম শ্রেয় লাভে কৃতার্থ হয়। এর বহু দৃষ্টান্ত আমরা প্রাচীন সাহিত্য কৃতিতে পাই। একলব্যের একনিষ্ঠ গুরুভক্তি দর্শনে আমরা যেমন রোমাঞ্চিত হই, তেমনি উপনিষদের আরুণের গুরুর আদেশের প্রতি অপরিসীম আনুগত্যও আমাদের মুগ্ধ করে। গুরু যে উপায়ে শিষ্যের মধ্যে শক্তি সঞ্চার করেন, তাই দীক্ষা। দীক্ষার মাধ্যমে দেহ মন শুদ্ধ হয়। পরিশুদ্ধ নির্মল মনে উচ্চতর তত্ত্ব অবধারণের ক্ষমতা জন্মায়। সাধকের মন প্রাণ হয় এক লক্ষ্যের অভিমুখী। এ যেন ৭ নক্ষত্রের জল নিয়ে ঝিনুকের সমুদ্রে ডুব দেওয়া, ভিতরে অমূল্য ধন মুক্তা তৈরির অপেক্ষায়। সিদ্ধগুরু শিষ্যের প্রকৃতি আর ভাব বুঝে তার ইষ্টের পথ, নির্দিষ্ট নাম ধরিয়ে দেন। শুদ্ধ শরীর আর মনকে আশ্রয় করে দীক্ষিত শিষ্য গুরুদত্ত পবিত্র নাম বারবার তদ্গত চিত্তে জপ করতে থাকেন। ইষ্ট নামরূপ অগ্নিতে তার জন্ম জন্মান্তরের সঞ্চিত সংস্কার দগ্ধ হয়ে যায়, চিত্ত নির্মল হয়। অবশেষে সেই শুদ্ধ চিত্তরূপ নির্মল দর্পণে নিজের ইষ্টের প্রতিভাস দর্শনে তার জীবন ধন্য হয়। অনেকে বলেন, গুরুকরণ বাহ্যিক আচার অনুষ্ঠান মাত্র, এটা নিষ্প্রয়োজন। সাধক নিজের প্রচেষ্টা আর অধ্যবসায় নিয়েই এই পথে এগোতে পারে। এ বিষয়ে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলেছেন, গুরুর আশ্রয় না হলে যতই বুদ্ধিমান হোক না কেন, যত চেষ্টা করুক না কেন, হোঁচট খেয়ে পড়তেই হবে। চুরি করতে পর্যন্ত একজন গুরুর দরকার হয়, এত বড় ব্রহ্মবিদ্যা শিখতে গুরুর দরকার নেই। অতএব গুরুকরণ অতি আবশ্যক, কেননা এ ভবার্ণবে গুরুই একমাত্র কর্ণধার। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।